নমস্কার বন্ধুরা, আইএসটি প্রবাদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি যখন পাখির কলোনিতে আসি তো তখন আমি একটা খুব বাজে জিনিস লক্ষ্য করি যে কয়েকটা পাখি কিন্তু অলরেডি তারা ঝিমিয়ে বসে আছে। ঠিক আছে, তো কী কারণে তাদের ঝিম হচ্ছে সেটা কিন্তু আমি আইডেন্টিফাই করেছি। প্রায় প্রত্যেকটা পাখিরই যে কটা ঝিমোচ্ছে, দুটো তিনটে পাখি আছে, তো তারা কিন্তু অলরেডি লুজ মোশনের শিকার। ঠিক আছে, কারণ এই লুজ মোশনের শিকার হওয়ার কারণ এই যে কখনো গরম কখনো ঠান্ডা, ঠান্ডা মিনস এই যে বৃষ্টি হচ্ছে, আর্দ্রতাজনিত গরম, সেই কারণে কিন্তু সমস্যাটা হচ্ছে। তো আমি সেই পাখিগুলোকে অলরেডি সেপারেট করে দেবো আজকে, দিয়ে তাদের ট্রিটমেন্ট চালাবো। কারণ তাদেরকে কিন্তু আমি এদের সাথে রাখবো না, রাখলে কিন্তু সমস্যা হবে। কারণ এদের যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যাটা কিন্তু এরা যে পায়খানা করবে, যে পটি করবে, সেখান থেকে কিন্তু অন্য পাখি কিন্তু ছড়াবে। সেই কারণে আমি আজকে তাদেরকে পুরোপুরি সেপারেট একটা আলাদা ঘরে আমি আলাদা করে দিয়ে তাদের ট্রিটমেন্ট চালু করব। তো দেখা যাক পাখিগুলোকে আমি বাঁচাতে পারি কি না। তো আগে তোমরা দেখো পাখিগুলো কেমনভাবে ঝিমিয়ে বসে আছে। তোমাদের পাখি যদি এরকমভাবে ঝিমিয়ে বসে থাকে তো তোমরা কিন্তু সেটাকে খেয়াল করবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো আমি আগে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, যে পাখিগুলো আছে, এই যে পাখিগুলো আছে, এই পাখিগুলো কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই, কিন্তু সেই যে ভাঁড়ের উপরে এই যে উড়ে নামলো, ও কিন্তু দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, ও কিন্তু অলরেডি এই গা ফুলিয়ে নিয়েছে। ঠিক আছে, ওর পাশে ওদিকেও আছে এদিকেও আছে, কিন্তু ও দেখো অলরেডি কিন্তু গা ফুলিয়ে নিয়েছে। তো এর একটা সমস্যা হচ্ছে। তো আমি এদেরকে সাইড করব। এটা এই ঘরটায় আছে, এই ঘরটায়, ওদিকের যে ঘরটায় ওখানেও আছে, এদিকের ঘরটা এখানেও আছে। তো প্রত্যেকটা পাখিকে আমি নিয়ে এই যে ঘরটা আছে এইখানটায় আমি দিয়ে দেবো। তো আগে আমি পাখিগুলোকে পুরো ধরে নিই, না তো আমি একা ক্যামেরা করতে পারবো না, পাখি ধরতে পারবো না একসাথে। আগে আমি পাখিগুলোকে ধরে নিয়ে আমি যখন এখানে ছেড়ে দেব, তো প্রত্যেকটা পাখিকে আমি ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে আমি দেখাবো যে পারফেক্ট সমস্যাটা কোথায় হচ্ছে। ঠিক আছে, তো এর কি ট্রিটমেন্ট করা যেতে পারে আমি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, তোমরা ব্যাপারটা দেখে নিয়েছো। ঠিক আছে, আমি আগে পাখিগুলো ধরে নিই। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা ফাইনালি আমি ওদেরকে ধরে নিলাম। তো আমি দুটো পাখিকে ধরেছি, আর একটা পাখি যেটা আছে সেটা কিন্তু অতটাও খারাপ পজিশানে নেই, সে অলরেডি রিকভার হয়ে যাবে ওদের মধ্যে থেকেই। ঠিক আছে, কিন্তু এই দুটো পাখি যেটা আছে এ কিন্তু অলরেডি খুব খারাপ পজিশানে চলে গেছে। আমি কিন্তু এর আগে ধরিনি পাখিটা, তখন বুঝতে পারিনি। দুটো কিন্তু মেয়ে পাখি, ঠিক আছে, দুটোই ফিমেল। তো আমি এর আগের ভিডিও তোমাদেরকে দিয়েছি যে মেল ফিমেলের মধ্যে একটা মারা গেলে সমস্যা কি হয় এবং সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তো এই জায়গাটাও দেখো দুটো ফিমেল পাখি আছে, দুটো ফিমেল পাখি, তার কিন্তু অলরেডি পটির সমস্যা হয়েছিল এবং ঝট করে তাদের সিনা টান হয়ে গেছে। সিনা টান বলতে বুকের কাছে যে হাড়টা আছে, সেই হাড়ের দুই সাইডে যে মাংসপেশিগুলো থাকে সেগুলো কিন্তু শুকিয়ে গেছে এবং পাখিগুলো অলরেডি হালকা হয়ে গেছে। তো ইমিডিয়েট যদি এদের ট্রিটমেন্ট যদি আমি না করতাম তো এই পাখি দুটো কিন্তু বাঁচানো সম্ভব হতো না। তো দেখা যাক, এখনও আমি বলতে পারছি না যে কি হবে, কারণ এমনিতে দেখে তোমরা বুঝতে পারবে না। কারণ দেখো, ওরা কিন্তু খুবই নিজেদের মধ্যে অ্যাগ্রেসিভ এবং মুভমেন্ট কিন্তু খুব ভালো আছে, কিন্তু যখন ছেড়ে দেব ওরা কিন্তু এক জায়গায় নিরিবিলিতে যখন থাকবে তখন কিন্তু ওদের মুভমেন্ট কিন্তু আলাদা হয়ে যাবে, ওরা কিন্তু চুপচাপ হয়ে বসে গা ফুলিয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমি ধরে দেখানোর আমি চেষ্টা করছি। ঠিক আছে, তো তোমরা তখন বুঝতে পারবে। তো জানি না ধরতে পারবো কি না, কারণ এক হাতে আমি করছি। তো আমি একটাকে ধরছি, কিন্তু বিশাল জোরে কামড়াচ্ছে। এই যে বুকের কাছে, এই যে বুকের কাছে যে হাড়, এই যে বুকের কাছে যে হাড়টা আছে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এর দেখো
এর কিন্তু পায়খানার সমস্যা কিন্তু হয়নি, মানে আগে হয়েছিল, সেরে গেছে, তারপরে কিন্তু শরীরটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এই যে বুকের কাছে যে হাড়টা দেখো, এই যে বুকের কাছে হাড়ের মাংসপেশি কিন্তু খারাপ। তো যাই হোক, একে আমি এখানে ছাড়লাম। আর এই পাখিটা অলরেডি কিন্তু ও কিন্তু খাঁচা ভেতরতে বেরিয়ে গেছে। আমার কিন্তু হাতে বিশাল কামড়াচ্ছে, ঠিক আছে, লাল হয়ে গেছে। তো একা আছি, তো আমি ক্যামেরা ঠিকমতো ধরতে পারছি না। তো যাই হোক, এদেরকে আমি ট্রিটমেন্ট চালু করব। আজকের আর কিছু ওষুধ দেবো না, কারণ এই মুহূর্তে ওষুধ দেওয়া সম্ভব নয়। কালকের থেকে, সকাল থেকে আমি এদের দুজনার ট্রিটমেন্ট চালু করব। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ব্যাপারটা বুঝতে পারলে যে পাখি ঝিমিয়ে থাকলে তার কিন্তু অনেক রকম সমস্যা। এই পার্টিকুলার এই পাখিটা কিন্তু দেখলে এর কিন্তু এই মুহূর্তে পটির সমস্যা নেই, কারণ লুজ মোশন হয়েছিল, আমি ওষুধ দিয়েছিলাম, সেরে গেছে। কিন্তু যে সিনা যে টান হয়ে গেছে সেটা কিন্তু আমি এর আগে অতটা খেয়াল করিনি, কারণ আমি পাখিগুলোকে ধরে দেখিনি। তো যাই হোক, আমি এদের ট্রিটমেন্ট চালাবো। ট্রিটমেন্ট চালানো কি আমি ওষুধ দেবো, কিভাবে কি ট্রিটমেন্ট করব, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের দেখাবো। কি ওষুধ দিলাম না দিলাম, কিভাবে কি ট্রিটমেন্ট করছে। তো আজকের ভিডিওতে আর বেশি কিছু তোমাদের বলছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এরপরে নেক্সট ভিডিওতে এদের পার্টিকুলার কিভাবে ট্রিটমেন্ট করে এদেরকে সারিয়ে তুলবো আমি তোমাদেরকে দেখাবো। তো জানি না আমি সারিয়ে তুলতে পারবো কি না, তো তোমরা প্রে করো আমার জন্য এবং পাখিদের জন্য, তো এদেরকে আমি যেন সারিয়ে তুলতে পারি। তো যাই হোক, এদেরকে আমি আলাদা করে খাবার এবং জল দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আজকে এরা এখানেই থাক, কারণ এখানে এই ঘরটাতে আর কোনো পাখি নেই। কারণ এদের হচ্ছে কি, এই যে এরা পটি করে, এই পটি থেকে কিন্তু এদের এই ভাইরাস বা ব্যাকটেরিয়া এদের কিন্তু অন্য পাখিতে কিন্তু ছড়িয়ে পড়বে। তো সেই জন্য কিন্তু এদেরকে কোনো পাখির কোনো সমস্যা হলে তাদের কিন্তু ইমিডিয়েট আলাদা করে দেওয়া দরকার। ঠিক আছে বন্ধুরা, তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে ধন্যবাদ, এবং যারা নতুন ভিউয়ার, যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছো, ভিডিও দেখছো, তাদেরকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এরকম পাখির যে সমস্যাগুলো হয় তাদেরকে কিভাবে প্রতিকার করব, সেই রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা বেশি পাবে, এবং পাখির রিলেটেড কিন্তু সব রকমের ভিডিও আমি দিয়ে থাকি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এইটুকু, আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।